আসসালামু আলাইকুম। আজকের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সবজির একটি রেসিপি করব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি পটল নিয়েছি। সব সবজিগুলো কিন্তু একই মাপের কিউব করে কেটে নিয়েছি। নিয়েছি গাজর, চিচিঙ্গা আর হচ্ছে লাউ। আরও নিয়েছি এখানে পেঁপে, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা আর হচ্ছে বেগুন। সব সবজিগুলো একই মাপের করে কেটে ১ কাপ পরিমাণ করে নিয়েছি। একই কাপ দিয়ে মেপে ১ কাপ করে নিয়েছি। চুলায় হাঁড়ি বসিয়েছি। এখন ওই শক্ত যে সবজিগুলো পটল, চিচিঙ্গা, পেঁপে, গাজর, লাউ এই সবজিগুলো আমি আগে দিয়ে দিব। কারণ এই সবজিগুলো কিন্তু একটু শক্ত, সেদ্ধ হতে একটু সময় লাগে। আর যে কাপ দিয়ে আমি সবজি মেপেছি সেই কাপের ২ কাপ একটু গরম পানি দিয়ে দিলাম। ঢেকে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে। এখন ওই যে বাকি নরম সবজিগুলো, সেই সবজিগুলো দিয়ে দিব। ঝিঙ্গা, বেগুন আর মিষ্টি কুমড়া। এই সবজিগুলো কিন্তু নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এগুলো একটু পরে দিলাম। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচ আদার পেস্ট। এখানে কিন্তু রসুন নেই, শুধু আদা দিয়ে এখন রান্না করব। যখন নাকি 80% সেদ্ধ হবে তখন নামাতে হবে, মানে 80% পর্যন্ত সেদ্ধ করতে হবে। তো এর মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াটা নরম ভর্তা হয়ে গেছে। এই মিষ্টি কুমড়া তো বেশি নরম সবজি। আচ্ছা, এখন দিয়ে দিব আমি ১.৫ চা চামচ পরিমাণ পোস্তর গুঁড়া। এখানে আমি পোস্ত দানাগুলোকে টেলে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে পোস্তর পেস্ট দিতে পারেন। আর হচ্ছে এখানে কাঠবাদাম, ২০-২৫টা কাঠবাদাম আমি পানিতে ভিজিয়ে মিহি করে বেটে নিয়েছি। আচ্ছা, এটা চাইলে আপনারা ঘন দুধ দিয়ে বেটে নিতে পারেন, অথবা বাটার পরে একটু ২ চা চামচ গুঁড়া দুধ মিলিয়ে দিলেই হবে। আমি কিন্তু সেটাই করেছি। আর কাজু বাদামও কিন্তু আপনারা চাইলে এখানে দিতে পারেন। আমি কিন্তু কাজু বাদাম দেইনি, শুধু কাঠবাদামের পেস্ট দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। এখানে কিন্তু উঁচু করে হাফ চা চামচ, আর চামচটা সমান হয়ে গেছে, তাই ১ চামচ দেখা যাচ্ছে। দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এখন দিয়ে দিব, ঢেকে রান্না করব। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিব ৫-৬টা। কাঁচামরিচের মাথাগুলো কিন্তু আমি সামান্য একটু চিড়ে দিয়েছি। আচ্ছা, প্রথম ধাপ চলে গেল, এখন দ্বিতীয় ধাপ। চুলায় আমি একটা প্যান বসিয়েছি, দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল। এখানে ২ টেবিল চামচ পরিমাণ তেল হবে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে ১টা তেজপাতা আর হচ্ছে ৩টা আস্ত শুকনা মরিচ। শুকনা মরিচটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। যখন একটু হালকা ভাজা হবে, মরিচের ভাজা একটা গন্ধ আসবে, তেলে ভাজা, ওই অবস্থায় আসলে সবজি ঢেলে দিয়ে দিতে হবে। এখন এরকম হয়েছে, আমি সবজিগুলোকে ঢেলে দেব। এখন এই ফোড়নের সঙ্গে একটু ভালো করে সবজিটাকে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি ক্রিম। এখানে উঁচু করে ৩ চা চামচ ক্রিম দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তো আমি ৩ চা চামচ দিয়েছি উঁচু করে। একটু নেড়ে এবার দিয়ে দিব 1/2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। এটা কিন্তু তেলে, পাঁচফোড়ন তেলে তারপর গুঁড়া করে নিয়েছি। এখন ভালো করে মিশিয়ে ১০ মিনিট রান্না করব চুলার আঁচ কমিয়ে। এখন চুলাটা অফ করে দিব। দিয়ে দিব ২ চা চামচ ভর্তি করে ঘি। এখন কিন্তু রান্না শেষ, কমপ্লিট হয়ে গেছে। একদম শেষ মুহূর্তে ঘিটা দিতে হবে। তো উঁচু করে আমি ২ চা চামচ ঘি দিয়ে হালকাভাবে মিশিয়ে সবজির সঙ্গে, পুরো সবজির সঙ্গে ঘিটা মিশিয়ে ঢেকে চুলা অফ করে দেব। হয়ে গেল আমার রান্না সবজি। তো মজাদার নিরামিষি মালাই সবজি। আপনারা বাসায় ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।